Hi friends, thank you for clicking this video. It's me Ruhul Amin, and in this video we are going to learn about number. Number is very important video for you who would like to know properly tense. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে নাম্বারের উপরে। নাম্বার মানে হচ্ছে বচন, আমরা বাংলাতে যেটাকে বলা হয় বচন, বাংলা ব্যাকরণে সেটাই হচ্ছে ইংরেজিতে নাম্বার। এই নাম্বার জানা অত্যন্ত জরুরি, কেননা ইংরেজি যেগুলো টেন্স বা যে কোনো জিনিস মানে করতে গেলে এই নাম্বার একটা হচ্ছে একটা ভাইটাল জিনিস। তো শুরু করা যাক আজকে নাম্বার। নাম্বার এখানে লেখা আছে, নাম্বার মানে হচ্ছে বচন, আর নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার ইংলিশ গ্রামার অনুযায়ী। সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল, যেটা একটাই বোঝাবে সেটাকে বলা হবে সিঙ্গুলার নাম্বার, আর প্লুরাল নাম্বার যেটা একের বেশি বোঝাবে সেটাকে বলা হবে প্লুরাল নাম্বার বা বহু বচন। ইংলিশ ডেফিনেশন অনুসারে নাম্বার ইজ এ নাউন অর pronoun which indicates a person, thing, place or more than one person, things or places. এর বাংলা মানে হচ্ছে নাম্বার হচ্ছে একটা নাউন। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নাম বুঝলে তাকে বলা হয় নাউন। যে কোনো জিনিসের নাম, লাঠি এটা একটা নাম, রাম একটা নাম, শেফালি একটা নাম, রহিমা একটা নাম, ফুল একটা নাম, সাদা একটা কালারের নাম, লাল কালারের নাম, বুক একটা নাম। মানে আমরা চোখের সামনে যা দেখতে পাবো সবই হচ্ছে নাম, আর ওগুলো হচ্ছে নাম। এটা আমি বুঝাবো যখন পাটা পিস পিস বুঝাবো, তখন কিন্তু এটা ক্লিয়ার আমি বলে দেবো। আজকের আলোচনা সেটা হচ্ছে নাম্বার। তো নাম্বার বোঝাতে গিয়ে আমাদেরকে একটু নাউন জানতে হবে, প্রোনাউন জানতে হবে। প্রোনাউন কোনটা? নামের পরিবর্তে যেটা বসবে সেটাই হয়ে যাবে প্রোনাউন। যেমন আমরা সাবজেক্টিভ ওয়ার্ড শিখেছি হি। হি মানে সে বা তিনি। তো সে তিনি তো নাম আছে, তিনি আসছেন, তিনি আসছেন মানে ওর তো নাম আছে একটা। তিনি রাম আসতে পারে, শ্যাম আসতে পারে, তোর নাম আছে একটা, কিন্তু আমরা নামের পরিবর্তে বলছিলাম সে আসছে। তাহলে এই যে সে, নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা নাউন প্রোনাউন শিখে গেলাম। তাহলে নাম্বার হবে হয় নাউন হবে, নাহলে প্রোনাউন, এই দুটোর মধ্যেই হবে। নাম, রাম, শ্যাম, গরু, বিড়াল, এটা সবই নাম, এগুলো নাম হবে, নাউন হবে, অথবা প্রোনাউন হবে। আর কি হবে? হুইচ, যেটা ইন্ডিকেটস, যেটা নির্দেশ করবে একটা পার্সন মানে একটা ব্যক্তিকে, অথবা একটা বস্তুকে, অথবা একটা প্লেসকে, জায়গাকে, অথবা কি করবে মোর দ্যান ওয়ান মানে একের বেশি, মোর দ্যান ওয়ান একের বেশি পার্সন ব্যক্তিকে, অথবা বস্তুকে, অথবা জায়গাকে। তাহলে নাম্বার ইজ এ নাউন অর এ প্রোনাউন হুইচ ইন্ডিকেটস এ পার্সন, এ থিং, এ প্লেস ওয়ার মোর দ্যান ওয়ান পার্সন, মোর দ্যান ওয়ান থিং, মোর দ্যান ওয়ান প্লেসেস। তাহলে আমরা নাম্বারের ডেফিনেশন শিখে নিলাম। এবারে আমরা চলে যাব কোনগুলো এক্সাম্পলে চলে যাবো। আমরা এক্সাম্পল কি? ওই যে আমরা সাবজেক্টিভ ওয়ার্ডগুলো শিখেছিলাম, আই থেকে শুরু করেছিলাম। তো সাবজেক্টিভ ওয়ার্ড যেগুলো, আই, আই মানে আমি, আই, হুইচ টাইপ অফ নাম্বার ইজ ইট? আই সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আই কজনকে বোঝাচ্ছে? আই মানে আমি, কজনকে বোঝাচ্ছে? তাহলে আই ইজ এ সিঙ্গুলার নাম্বার। আমরা উই প্লুরাল নাম্বার। উই মানে আমরা কি একজনকে বোঝাবে না বেশি লোককে বোঝাচ্ছে? তাহলে ফটাফট আমি বলবো, ফটাফট তোমরা কিন্তু আনসার দেবে। উই সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? ইউ সিঙ্গুলার নাম্বার হয়, আবার প্লুরাল নাম্বারও হয়। সিঙ্গুলার বোঝাবে তুমি, আবার প্লুরাল বোঝাবে তোমরা। ওই জন্য একে প্লুরাল নাম্বারে ধরা হয়েছে। ইউ কিন্তু দুটাই বোঝায়, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, একে প্লুরাল নাম্বারে ফেলা হয়েছে। তারপরে হচ্ছে দে,
They is a plural number. দে মানে এটা একজনকে বোঝাচ্ছে না বেশি লোককে বোঝাচ্ছে? তো বেশি বুঝলে একের বেশি হলেই প্লুরাল নাম্বার, একটা বুঝলে সিঙ্গুলার নাম্বার আমি বারবার বলছি, আর একের বেশি হলে প্লুরাল নাম্বার। তাহলে দে মানে তারা একজনকে বোঝাচ্ছে বেশি বেশি জনকে বোঝাচ্ছে। এইগুলি দিজ, দোজ, দি ক্যাটস, চেয়ার্স, রামস, রামেরা, রামস মানে রামেরা, চেয়ার্স মানে চেয়ারগুলি, ক্যাটস মানে বিড়ালগুলি, ডগস মানে এস লাগিয়ে দিলে মোটামুটি ওটা বহুবচন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। চেয়ার্স, টেবিলস, ব্যাগস, these are all of plural number because it indicates more than one কি ব্যাগটা কি থিংস, থিংস এ পড়ছে এটা। পৃথিবীতে যতগুলো জিনিস আছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, হয় ব্যক্তি হবে পার্সন, অথবা হবে বস্তু থিং, অথবা হবে জায়গা। এর মধ্যেই নাউন প্রোনাউন আছে, এর বাইরে নাই। ঠিক আছে, তারপর আছে হি। হি হুইচ টাইপ অফ নাম্বার ইজ ইট? He is a singular number. He is a singular number. Why is it singular number? Because it indicates Indicate a place, person, things. এটা কোনটা পারসন থিংস না প্লেস কোনটা? হিটা Person. পারসন। তাহলে এটা বোঝাতে হবে ইট ইন্ডিকেটস এ পারসন, অনলি এ পারসন, মাত্র একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এটাকে বলা হবে সিঙ্গুলার। তাহলে যে সাবজেক্টিভ ওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছি ওর মধ্যেই নাম্বার, ওর মধ্যেই পারসন, ওর মধ্যেই জেন্ডার, ওটি থেকে শিখতে হবে আমাদেরকে। মাই মাদার, you to come here, your name please? My name is MD Nisarali. My mother, which type of number is it? My mother is a singular number. Singular number because it indicates a Person. person. তাহলে my mother হচ্ছে একটা person, so it is called singular number. What is the Bengali meaning of singular number? Singular number. Bengali meaning is ekbochan. একবচন। ভেরি গুড, you may go. তাহলে কি নাম তোমার? MD Nisarali. এমডি নিসার আলী, নাম্বার কিন্তু ভালো বুঝে গেছে। হ্যাঁ, তাহলে মাই মাদার, এখানে মাই মানে আমার, আওয়ার মাদার, Our mother is a plural number. নো ইট ইজ নট এ প্লুরাল নাম্বার। আওয়ার মাদার মানে আওয়ার মাদার একটাই মা, এখানে আওয়ার দেখলে কিন্তু হবে না। আওয়ার মানে আমাদের, আমরা প্রথমটা দেখবো না। আওয়ার মাদার, তোমরা কয় ভাই বোন? দুবাই দেবো। তাহলে দু ভাই বোনের মা কয়টা? একটাই। তো তোমরা আমাদের মা বলবে না, না শুধু আমার মা বলবে? আমাদের মা বলবে। তাহলে আমাদের মা একটাই হলো। তাহলে আওয়ার মাদার ইজ এ সিঙ্গুলার নাম্বার, ইট ইন্ডিকেটস এ পারসন অনলি। আওয়ার মাদার, ইউর মাদার, দেয়ার মাদার, এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। মাই মাদার সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা শিখছি নাম্বার, নাম্বার মানে বচন। নাম্বার হচ্ছে টু টাইপ, সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। আমরা নাম্বার কি জিনিস জেনে গেলাম, এবারে জানবো সিঙ্গুলার নাম্বারের ডেফিনিশনটা। হোয়াট ইজ সিঙ্গুলার নাম্বার? Singular number is a noun or pronoun which indicates a person, a thing or a place. যে কোনো জিনিস একটাকে বোঝালে একটা ব্যক্তি হতে পারে, একটা থিং বস্তু হতে পারে, অথবা একটা জায়গা হতে পারে। একটা এগুলো যদি একটা হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। যেমন হি, হি একবচন না বহুবচন? সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? হি মানে সে, একজনকে বোঝাচ্ছে। সি একটা বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে? তাহলে সি ইজ অলসো সিঙ্গুলার নাম্বার। ইট, ইট মানে এটা, একবচন না বহুবচন? একবচন, সিঙ্গুলার নাম্বার। ইট, দিস সিঙ্গুলার নাম্বার। দ্যাট Singular number. সিঙ্গুলার নাম্বার। রাম Singular number. সিঙ্গুলার নাম্বার। দি পেন, দি পেন কলমটা সিঙ্গুলার নাম্বার। তাহলে দিজ আর অল অফ সিঙ্গুলার নাম্বার।
তাহলে সিঙ্গুলার নাম্বার ইজ এ নাউন অর প্রোনাউন হুইচ ইন্ডিকেটস এ পারসন, এ থিং অর এ প্লেস। হ্যাঁ, such as he, she, it, this, that, Ram, the pen. These are all of singular number. এবার আমরা চলে যাব প্লুরাল নাম্বার। হোয়াট ইজ প্লুরাল নাম্বার? এবারে আমরা ডেফিনেশন জেনে নেব প্লুরাল নাম্বারের। প্লুরাল নাম্বার, হোয়াট ইজ প্লুরাল নাম্বার? Plural number is a noun or pronoun which indicates more than one person, things or places. অর্থাৎ একের বেশি things, place আর যদি পারসনকে বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্লুরাল নাম্বার। such as they. They is it noun or pronoun? They is a pronoun. কারণ নামের পরিবর্তে আছে দে, দে মানে তারা, তারা তাদের তো নাম আছে, রাম, শ্যাম, যদু, মধু, যে ওরাকে বলবো একসঙ্গে তারা। তাহলে তারা এটা হচ্ছে প্রোনাউন, নাউন আর প্রোনাউন হতে হবে। নাম্বার হয় নাউন অথবা প্রোনাউন হবে। তো দে হচ্ছে প্রোনাউন। এবার দে এর মানে হচ্ছে তারা। তাহলে দে হুইচ টাইপ অফ নাম্বার ইজ ইট? ইট ইজ প্লুরাল নাম্বার বিকজ ইট ইন্ডিকেটস মোর দ্যান one person, more than one person. তাহলে দে হচ্ছে তারা, তাহলে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। দে লাইক these, these এগুলি প্লুরাল নাম্বার। those প্লুরাল নাম্বার। the dogs, dogs প্লুরাল নাম্বার। তাহলে these are all প্লুরাল নাম্বার because they indicates more than one person. Chairs, chairs plural number. It is a things. It indicates more than one things, so it is called plural number. ঠিক আছে? তাহলে আমরা নাম্বারের ডেফিনেশন জেনে গেলাম। What is number? What is number? Number is a noun or pronoun which indicates more than, which indicates a person, a thing, a person or more than a things, a person or a place or places. There are two kinds of number. These are singular number and plural number. Singular number indicates a person, a thing or a place. But plural number indicates more than one person, one things, more than one things or more than one places. তাহলে ডেফিনেশন জানা হয়ে গেল। এবার আমি পরীক্ষা করব একজন করে ডেকে। তাহলে আজকে আমরা শিখলাম নাম্বার। এই যে নাম্বার লেসনটা কেমন শেখানো হলো, আমার একজন স্টুডেন্টকে ডেকে নেব। তো সর্বপ্রথমে আমি ডেকে নেব আসিফা খাতুন, ইউটিউব কাম। হোয়াট ইজ নাম্বার? Number is a noun or a pronoun which indicates a thing or a person and more than one things or person. Person. What kinds of number? There are two kinds of number. What are these? These are singular number and plural number. What is singular number? Singular number is a noun or a pronoun which indicates a thing or a person. And plural number? Plural number is a noun or a pronoun which indicates a thing, more than one things or persons and places. Very good answer. আমি এখন একটা एग्जांपल লিখতে যাচ্ছি, যেটা হচ্ছে পেন। The pen. The pen. Which type of number is it? It is singular number. Why it singular number? Because it indicates a thing, so it is singular number. It indicates only a thing, so it is singular number. Singular number. So you may go. Very good answer. তাহলে আমরা দেখলাম যে এই লেসনটা সাকসেসফুল হলো এবং অ্যানসার দিতে পারলো একজন স্টুডেন্ট। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এই ভিডিওটা প্রথম থেকে আবার দেখবেন আর আশা করি আপনারা নাম্বার সম্পর্কে বুঝতে পেরেছেন এবং এটা একটা ভাইটাল লেসন। সো আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, এবং আগামী যেটা ভিডিও নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে জেন্ডারের উপরে। তো আপনাদের ইনভাইট থাকলো। আর যারা আমার এই ভিডিওগুলো দেখে সামান্যতম যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওকে এখনও যারা লাইক করেননি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো ধন্যবাদ।